বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম এর 89তম জন্মবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে আজকে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদেরকে আজকে আমরা স্মরণ করছি। আজকে আমাদের এই মহান দিবসে আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে, প্রথম, আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে তার চরিত্রকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়াউর রহমানের আদর্শের শরীর হতে পারি, শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়াউর রহমানকে আমাদের গর্বের বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা, এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশায় রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, সেই জনগণের প্রত্যাশাকে এদেশে প্রতিষ্ঠা করতে পারবে, তাদের ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে পারবে। শহীদ জিয়াউর রহমানকে একজন ব্যক্তি, যিনি আপনারা শুনেছেন বারবারই বলতে হচ্ছে, তিনি স্বাধীনতার ঘোষক। তার আগে 25শে মার্চ রাত্রে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভল্ট করেছেন, তারপরে স্বাধীনতার ঘোষক, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের কমান্ডার এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। যুদ্ধের পরে তিনি বীরত্তম উপাধি লাভ করেছেন। একটি মানুষের জন্য এতটুকুই কিন্তু যথেষ্ট, তার জীবনের সফলতা। তিনি ক্ষমতার ইচ্ছু ছিলেন না। স্বাধীনতার পরে এই যে তার যে অবদান, এই অবদানকে অনেকেই সহ্য করতে পারেনি। যদি এই অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয়, তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতায় এসেছিল তারা নিজেদেরকে নিজেরা ছোট করে ফেলে। সেই জন্যই কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেন নাই। যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তারা যে দায়িত্ব নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল, এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছিল, 4টি মাত্র সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল, অর্থনীতি লুটপাট করার কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। এবং এইভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে।
তাই এদেশের মানুষ তার সেই সময়ের শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেই আওয়ামী লীগের সরকারকে উৎখাত করেছে। তারপরে কিছু কু কাউন্টার কু হয়েছে। সেই প্রক্রিয়ায় ৭৫-এর নভেম্বর ৭ই নভেম্বরে সেখানে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রেপ্তার ছিলেন। গ্রেপ্তার অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিলেন। এটা কি প্রমাণ যে এদেশের মানুষ, সাধারণ মানুষ, সেনাবাহিনীর সৈনিকরা, সেনাবাহিনীর সত্যাবহারকার কর্মকর্তারা শহীদ জিয়াউর রহমানকে কি পরিমাণ বিশ্বাস করতেন, কি পরিমাণ শ্রদ্ধা করতেন। যখন বাংলাদেশ কোনো কিছুর অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতায় ছিল, তখন শহীদ জিয়াউর রহমানকে কারাগার গ্রেপ্তারকৃত, ওনার বাড়ি থেকে গ্রেপ্তারকৃত অবস্থা থেকে এনে দায়িত্ব দিয়েছিলেন। তিনি এদেশের প্রেসিডেন্ট হয়েছেন। এদেশের মানুষ সরাসরি ভোটে প্রথম যাকে প্রেসিডেন্ট করেছে সে হল শহীদ জিয়াউর রহমান। এবং শহীদ জিয়াউর রহমান এক কথা কোনো সময় কম, বলতে গেলে প্রেসিডেন্ট হিসাবে তিনি মাত্র 4 বছরের মতো সময়ের মধ্যে এই বাংলাদেশে যে আমূল পরিবর্তন করে গেছেন, এটা যদি বিস্তারিত বলতে হয় অনেক সময় লাগবে। কিন্তু তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ আমাদের কাছে আছে। তিনি এই দেশকে অগ্রসর হয়ে নিয়ে যাচ্ছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বহুদলীয় গণতন্ত্র। এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করে এই বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামের পাহাড়ে। সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে কত ভালোবাসলে সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে এনে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় জানাজা হয়েছে। সে পর্যন্ত সকল পত্রিকায়, মিডিয়ায় বিশ্বব্যাপী লিখেছে যে কোন মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা ইতিপূর্বে হয়নি, তখন হয়নি, এবং আমরা আজকে বলতে পারি এখন পর্যন্ত হয়নি। আর কি প্রমাণ লাগবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে কি পরিমাণ সফল? 19 দফা কর্মসূচি দিয়েছেন। এদেশের অর্থনীতিতে আমাদের যে মৌলিক যে স্তম্ভগুলো জিয়াউর রহমান কিন্তু প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যে আমরা রেমিটেন্স পাই, এর কিন্তু সূচনা করেছিলেন জিয়াউর রহমান। আমরা যে আজকে আমরা যে গার্মেন্টস থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি, এটারও শুরু করেছেন, সূচনা করেছেন জিয়াউর রহমান। এমনিভাবে বলতে গেলে অনেক কিছু, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের জাতিসত্তার পরিচয়, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ ইত্যাদি। আজকে এই কথাগুলো বললাম এই জন্য যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যাতে করে আরো যে ইতিহাস আছে এই ইতিহাসকে জেনে আমাদের আমরা যেন তাকে সেইভাবে ধারণ করে অগ্রসর হতে পারি। বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা দাবি করি, সবাই দাবি করে যে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এই আন্দোলনটা কিভাবে হয়েছে? এদেশে অতীতেও আন্দোলন হয়েছে, আয়োগ বিরোধী আন্দোলন হয়েছে, অনেক বছর আন্দোলন হয়েছে। কয়েকদিনের ঘটনায় আয়োগ ওয়াজ আউস্টেড, আইয়ুব খানের পতন হয়েছিল। এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারপরে হোসেন মোহাম্মদের সাথে গণতন্ত্র, শহীদ জিয়াউর রহমান যে
বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছিলেন। হোসেন মোহাম্মদের সাথে হত্যা করে আবার একনায়কত্ব সৃষ্টি করেছিল। 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীনভাবে ছাত্র জনতার আন্দোলনে অবশেষে কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এরশাদের পতন হয়েছে। তাই বলে এখন আমানুর রহমান সেই সময়ের একজন সম্মুখ ভাগের নেতা, তারাই বলতে পারবে না যে শুধু আমরা করেছি। তারা কিন্তু সেই সময় স্বীকার করেছে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে তারা চূড়ান্তভাবে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়েছে। এবার যে পতন ঘটিয়েছে 24শে জুলাই আগস্ট 5 তারিখে, এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমে নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে। এটা সঠিক নয়। আমরা কত বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যেন শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না, আমরা জেল খাটি নাই, আমরা নির্যাতিত হইনি। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে এই 14 বছর থেকে 16 বছর আমরা কিছুর বিরুদ্ধে আন্দোলন করলাম। আজকে যদি কেউ বলতে চায় যে 24শে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করুন। তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কত হাজার কর্মী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে। অতএব আমরা বলতে চাই যেটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। আমরা দাবি করেছি, সমর্থন করি, এই সরকারকে আমরা সমর্থন করি। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। আমি স্মরণ করে দিতে চাই, শুধু এদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে যখন সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়ে 3বার দেশে সরকার পরিবর্তন করেছে। এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। 91তে এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছিল। 96তে এদেশের জনগণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। আবার 2001-এ এদেশের জনগণ যেহেতু তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বেগম খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসিয়েছিল। তারপরে দেশে 1-11, এরপরে শেখ হাসিনা বিদায় হয়েছে। আপনার এত ইতিহাস আমরা বলতে চাই না, প্রমাণ করেছে জনগণ পারে। যে সরকার এদেশে ভোটের অধিকারকে হরণ করতে চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। তাই আমরা বলতে চাই এদেশের জনগণ পারে। অতএব আজকে আমরা সেই জনগণের অংশ হিসাবে এই পাড়ার লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ